হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার ইউটিউব চ্যানেল বিএম একাডেমিতে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো 27তম ডাব্লিউবি সেটের ফর্ম ফিল আপের প্রসেস। সকলের কাছে অনুরোধ, এটি আমার নতুন ক্রিয়েট করা একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটির উদ্দেশ্য হলো এডুকেশনাল রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আপলোড করা এবং তার সাথে সাথে স্পেশালি নেট এবং সেট সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের কাছে তুলে ধরা। তাই সকলের কাছে অনুরোধ, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফর্ম ফিল আপ শুরুর পূর্বে জেনে নেওয়া যাক ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, এক্সাম ডেট কবে এবং কারা এই এক্সামটি দিতে পারবে। এবং তোমাদের অনেকেরই ফর্ম ফিল আপের সময় আইডি পাসওয়ার্ড সংক্রান্ত প্রবলেম হচ্ছে, তো সেই সংক্রান্ত প্রবলেম কিভাবে সলভ করবে তারও উত্তর এই ভিডিওটি দেখলেই পাবে। তো ভিডিওটি শুরু করা যাক। তোমরা জানো যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1 আগস্ট থেকে 2025 এবং লাস্ট ডেট হলো এই ফর্ম ফিল আপের 31 আগস্ট 2025 মধ্যরাত। ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা এডিট অপশান পাবে এবং সেখানে ফর্মটি পুনরায় সঠিক করে সাবমিট করতে পারবে। তো এডিটিং অপশানটি ওপেন করা হবে 9 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত এবং তোমাদের যে এক্সাম অর্থাৎ 27তম এই যে ডাব্লিউবি সেটের যে এক্সামটি হবে সেটি হলো 14ই ডিসেম্বর 2025 রবিবার। তো এইবার জেনে নেওয়া যাক যে এই এক্সামটিতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, অর্থাৎ কারা এই এক্সামে অ্যাপিয়ার করতে পারবে। এবার জেনে নেওয়া যাক যে এই এক্সামটিতে কারা কারা অ্যাপিয়ার করতে পারবে। দেখো, যারা মাস্টার্সে 55% মার্কস পেয়েছো ফর জেনারেল কিংবা ইডব্লিউএস ক্যান্ডিডেট, তারা এই এক্সামটিতে বসতে পারবে। এছাড়াও যারা 50% নাম্বার পেয়ে তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো, এসসি এসটি কিংবা ওবিসি ক্যান্ডিডেট, তারা কিন্তু এই এক্সামটিতে অ্যাপিয়ার করতে পারবে। তো এই এক্সাম ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের যে টাকা যেটি লাগবে সেটি হলো জেনারেলদের জন্য 1400 টাকা লাগবে এবং আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের জন্য লাগবে 700 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডি ট্রান্সজেন্ডার তাদের লাগবে 350 টাকা। তো এইবার আমি তোমাদের দেখাবো যে তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ডাব্লিউবি সেটের ফর্মটি ফিল আপ করবে। তো ডাব্লিউবি সেটের এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের প্রথমেই একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারে লিখতে হবে বিসিএসসি। তো ঠিক এমন একটি পেজ ওপেন হবে এবং এখানে ডাব্লিউবিসিএসসিতে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে যে 27তম ডাব্লিউবি সেট এক্সাম 2025 অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের দেখো সাবজেক্ট চুজ করবে, অর্থাৎ তুমি কোন সাবজেক্টের ওপরে ডাব্লিউবি সেটের এক্সামটি দেবে। এখান থেকে সাবজেক্ট চুজ করবে। দেন এখানে হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার ডাব্লিউবি সেট ইন দ্য সেম সাবজেক্ট, অর্থাৎ তুমি এর পূর্বে ডাব্লিউবি সেট দিয়েছো কিনা সেম সাবজেক্টের ওপরে। ইয়েস হলে ইয়েস করবে, নো হলে নো করবে। টেস্ট সেন্টার, অর্থাৎ তোমরা কোন সেন্টারে তোমাদের এক্সাম দিতে চাও, তো এখানে তোমরা চুজ করতে পারবে। এখানে অনেক অপশান রয়েছে, তোমাদের পছন্দ মতো তোমরা অপশান এখান থেকে চুজ করবে। ফার্স্ট চয়েস এখানে দেবে আর সেকেন্ড চয়েস এখানে দেবে। তো এখানে এক্সাম সেন্টার চুজ করার পরে নেক্সট অপশানে ক্লিক করবে। তো ঠিক এমন একটি পেজ ওপেন হবে। এখানে তোমাদের ফার্স্ট নাম দেবে, এখানে লাস্ট নাম দেবে, অর্থাৎ এখানে তোমার নাম, এখানে টাইটেল দেবে, এখানে তোমার বাবার নাম, মায়ের নাম এবং তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো, জেনারেল, এসসি এসটি, ওবিসি, তো যেই কাস্টের হও এখান থেকে সেটি ক্লিক করবে। তোমার ডেট অফ বার্থ দেবে এখান থেকে এবং তোমার ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে সেটা দেবে। এখানে জেন্ডার সিলেক্ট করবে, এখানে মোবাইল নাম্বার দেবে, এখানে ল্যান্ডলাইন নম্বর থাকলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। এখানে ইমেল আইডি ইনপুট করবে। তো তোমরা সচরাচর যেই ইমেল আইডিটি অফিসিয়াল কাজে ইউজ করো, তো সেই ইমেল আইডিটি এখানে দেবে। দেন এখানে আধার নম্বর দেবে, তুমি ডিফারেন্টলি অ্যাভেল কিনা, এখানে ইয়েস করলে ইয়েস করবে, নো হলে নো করবে। ন্যাশনালিটি কি এখানে সিলেক্ট করবে। এরপর তোমরা এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, এখানে তোমাদের সিটি দেবে, এখানে পিনকোড, এখানে স্টেট
চুজ করবে এবং তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস সেম হয় তো এখানে ক্লিক করবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করবে এবং এখানে দেখবে তোমার যে পিজি রেজাল্ট অ্যাওয়েটেড কিংবা কমপ্লিট যেটা হয় তোমার, তো সেটা এখানে সিলেক্ট করবে এবং তোমার ইউজিতে কোন ইউনিভার্সিটি কিংবা কলেজ থেকে তুমি পাস আউট করেছো সেখানে এগুলি লিখবে এবং ইয়ার অফ পাসিং দেবে, সাবজেক্ট কী কী ছিল তোমার ইউজিতে সেগুলি এখানে দেবে এবং কত মার্কসের পরীক্ষা ছিল সেটি এখানে দেবে এবং কত পেয়েছো এবং গ্রেড কী ছিল, পার্সেন্টেজ কী ছিল ইউজির ক্ষেত্রে এবং পিজির ক্ষেত্রেও ঠিক সেমভাবে তোমার ইউনিভার্সিটির নেম কিংবা কলেজ নেম এবং ইয়ার অফ পাসিং, সাবজেক্ট, মার্কস, ফুল মার্কস, মার্কস অবটেন, গ্রেড এবং পার্সেন্টেজ তোমার। এরপর তুমি পিএইচডি একজন ক্যান্ডিডেট কিনা, ইয়েস হলে ইয়েস করবে, না হলে নো করবে এবং নেক্সট বাটনে ক্লিক করবে। এখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এরপর ডিক্লারেশনে টিক করে সাবমিট করতে হবে এবং এমন একটি ফর্ম তোমাদের কাছে ওপেন হবে। তো এখানে তোমরা দেখতে পাবে তোমরা প্রথম থেকে যে সমস্ত ডেটা ইনপুট করেছো সেগুলি ঠিক রয়েছে কিনা একটু মিলিয়ে দেখে নেবে ভালো করে এবং যদি কোনো কিছু ভুল থাকে তাহলে এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারবে, আর যদি ঠিক থাকে তাহলে সেভ অ্যান্ড নেক্সট করবে। এখানে ওকেতে ক্লিক করবে। এরপর পেমেন্ট করলেই কিন্তু আপনার ফর্মটি ফুললি সাবমিশন হয়ে যাবে এবং অনেকেরই আইডি এবং পাসওয়ার্ডের সমস্যা ছিল, তো আপনি আপনার মেল বক্সে স্প্যাম অপশানটি দেখুন, ওখানে আপনার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি পাবেন। সবশেষে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।